আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। যারা এমসিকিউ এর মধ্যে 30 পেতে চাও তাদের জন্য আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো। আজ আমি সেট ও ফাংশন থেকে 2:1 এর টাইপ ভিত্তিক এমসিকিউ উপসেটের উপর পূর্বে আমি একটি ক্লাস দিয়েছি। আজ আমি দ্বিতীয় ক্লাসটি করব। পূর্বে ক্লাসে আমি 1 থেকে 21 পর্যন্ত সমাধান করেছি। আজ আমি 22 থেকে সমাধান করব। চলো আমরা শুরু করি ক্লাসটি। তোমরা 22 নাম্বার টাটি লক্ষ্য করো। এখানে বলা আছে ফাঁকা সেটের উপসেট কতটি। তোমরা যা মনে রাখবে, ফাঁকা সেটের উপসেট হয় একটি, কারণ ফাঁকা সেট একটি উপসেট। তাহলে উত্তরটা হবে খ। তারপর 23 নং এমসিকিউটি লক্ষ্য করো। a, b এর প্রকৃত উপসেট হলো, এখানে এটা বহুভুজি, এটার উত্তরটা কোনটা হবে? এখানে বলছে a, b এর প্রকৃত উপসেট কত। তাহলে এটার উত্তরটা হবে তিনটাই, 1 হবে, 2 হবে, 3 হবে। উত্তরটা হবে আমাদের ঘ। এটা কিভাবে, চলো আমরা এটা ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করে দেখাই। তোমরা আগে এখানে বুঝতে হবে, এখানে বলছে a, b এর উপসেট। b এর উপসেট হচ্ছে a, b এর প্রকৃত উপসেট হচ্ছে a। তাহলে মনে রাখবে, b এর মধ্যে যে মানগুলো থাকবে তার আংশিক মান থাকবে a এর মধ্যে। যেমন আমি এখানে একটু উদাহরণ দিয়ে বোঝাই। যদি তোমার b এর মধ্যে 1, 2, 3, 4 এরকম মান থাকে, তাহলে এর মধ্যে থাকবে ধরো এরকম 3, 4। তাহলে এখানে যেহেতু বলছে বি এর a, b এর প্রকৃত উপসেট হলো, তাহলে a, b এর মানগুলা যে যে অক্ষরটা পরে থাকবে, যে এখানে a আগে আর b কিন্তু পরে, যে অক্ষরটা পরে থাকবে এই অক্ষরটার মধ্যে সম্পূর্ণ মান থাকবে, আর কিছু মান থাকবে এটার কিছু মান এর মধ্যে থাকবে। তাহলে তোমরা এখানে দেখো, যদি আমরা a ইন্টারসেকশন b করি তাহলে আমরা a পাই। কিভাবে a পাই? এর সাথে b যেগুলা মিলবে, যেমন আমরা যদি a ইন্টারসেকশন b করি, এর সাথে b এর কোনগুলো মিলে, যে 3 মিলে, 4 মিলে, 3 এই যে 4। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে a ইন্টারসেকশন b করলে আমরা 3, 4 পাই। 3, 4 কার মান? 3, 4 এর মান, তাহলে আমরা a পাইতেছি। তাহলে তার মানে আমার এই অপশনটা সঠিক। তারপর এখানে দেখো, যদি a ইউনিয়ন b করি তাহলে আমরা b পাবো, কারণ সবগুলা মান পাবো। ইউনিয়ন যদি আমরা করি, এখানে দেখো a ইউনিয়ন b। ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? যেগুলা মিল এগুলাও আসবে, যেগুলা মিল নেই এগুলাও আসবে। তাহলে এখানে এই যে 1 এখানে আছে এখানে নেই, 1টা আসবে। 2 এখানে আছে এখানে নেই, 2টা আসবে। 3 এখানে আছে যে এখানে আছে, এই যে জোড়া থাকলে জোড়া থেকে একটা আসবে। 4 এখানে আছে এখানে আছে, এই যে একটা 4 আসবে। তাহলে এখানে দেখো এই মানগুলো কার সাথে মিল আছে, যে b এর সাথে 1, 2, 3, 4, এই যে 1, 2, 3, 4। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে b। এই যে আমরা ইউনিয়ন করলে b পাবো আর ইন্টারসেকশন করলে a পাবো, এটা সঠিক। আর এখানে বলছে a থেকে b বাদ দিলে ফাঁকা সেট হবে। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা a থেকে যদি b বাদ দেই, তো a বাদ b এর মানটা আমরা বসালাম 3, 4, বাদ b এর মানটা বসালাম 1, 2, 3, 4। বাদ কথাটার অর্থ হচ্ছে এই যে চিহ্নটার পরে যে মানগুলা থাকবে এইগুলা বাদ যাবে। তারপরে এইখানে যেগুলা, এই যে এই মানটির সাথে এইখানে যেগুলা মিলবে এইগুলাও বাদ যাবে। যেমন এই যে 4 আছে, যে 4 বাদ, এখানে 3 আছে, যে 3 বাদ। তাহলে কোনো মান এই দিক দিয়ে থাকে না। এই দিক দিয়ে না থাকলে আমার উত্তরটা কত হবে? ফাঁকা সেট হবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে কিভাবে এটা ব্যাখ্যাটা করা হয়েছে। তারপর 24 নম্বর এমসিকিউ ডাকটি দেখো, কোন সেটের উপাদান সংখ্যা 1 হলে ওই সেটের উপসেট এর সংখ্যা কত? তাহলে মনে রাখবে, যদি উপাদান সংখ্যা একটা থাকে তাহলে উপসেট হবে 2টা। ভালো করে মনে রাখবে, উপাদান সংখ্যা 1 হলে উপসেট 2টা হবে। এটা কিভাবে উপসেট 2টা হবে? কারণ এটার একটা ফাঁকা সেট অবশ্যই তোমার লিখতে হবে। উপসেট থাকে, উপসেটের কথার অর্থ হচ্ছে এখানে একটা ফাঁকা সেট থাকবে। তাহলে উপাদান সংখ্যা যদি একটা হয় তাহলে একটা ফাঁকা সেট এই 2টা। তারপরে 25 নম্বর এমসিকিউটি লক্ষ্য করো। এখানে বলছে কি, এ প্রকৃত উপসেট, এই যে এই চিহ্নটাকে প্রকৃত উপসেট বলা হয়। আর যদি এভাবে চিহ্নটা থাকে, এটা নিচে একটা টান থাকে, তাহলে এটাকে বলে উপসেট। আর যদি এটা নিচে কোনো টান না থাকে তাহলে এটাকে বলে প্রকৃত উপসেট। এ প্রকৃত উপসেট বি দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হয়
এখানে লক্ষ্য করো, আমি 23 নাম্বার এমসিকিউটা বুঝাইছিলাম, এই যে এখানে কমা আছে দেখো। তাহলে আমরা বলছিলাম এই যে এর মানটা বির মধ্যে কিছুটা থাকবে, বির মধ্যে পরিপূর্ণ থাকবে, আর কিছু মান এর মধ্যে থাকবে। তাহলে এইখানে এটা দ্বারা বোঝানো হয়েছে এই যে এ কমা বি এর উপসেট, এটা বি এর উপসেট, এই কথাটা তোমরা মনে রাখবে। তাহলে উত্তরটা হবে ক। আশা করি বুঝতে পারছো। এখন 26 নং এমসিকিউটি ডাকটি দেখো। এখানে বলা আছে পি অফ এ এর উপাদান সংখ্যা 1/2 পাওয়ার ইনভার্স 2n হলে এ এর উপাদান সংখ্যা কত। তাহলে চলো এ এর উপাদান সংখ্যা কত আমরা এটা এখানে ক্যালকুলেশনের মাধ্যমে দেখাই। আমরা এটা এখানে ভেঙে দেখি কি আসে। তোমরা এই জিনিসটা বুঝতে গেলে আগে তোমার আমি কয়েকটা মান বুঝিয়ে দিই, তাহলে এটা ইজিলি বুঝতে পারবে। দেখো যদি এরকম থাকে, x এর উপরে যদি ইনভার্স 1 থাকে, তাহলে এটার জন্য আমরা লিখতে পারি 1/x। তারপর x এর উপরে ইনভার্স 2 থাকলে আমরা লিখতে পারি 1/x²। x এর উপরে ইনভার্স 3 থাকলে আমরা লিখতে পারি 1/x³। তার মানে এটা লেখার নিয়মটা হচ্ছে, যদি ইনভার্স থাকে ইনভার্সটার জন্য একটা ভাগ আঁকা টান দিব, টান দেওয়ার পর উপরে 1 লিখবো, আর নিচে এই ভিত্তিটার পাওয়ারটা লিখে দিব। সেম ভাবে এই যে ইনভার্সটা তোলার জন্য একটা ভাগ আঁকা টান দিব, উপরে 1 লিখবো, আর নিচে এই ভিত্তিটার পাওয়ারটা লিখে দিব। সেম ভাবে এই কাজটা আমরা করব। যেহেতু উপরে যে এইভাবে আছে, আমরা এই ইনভার্স আকারে লিখবো, এটাকে আমরা ইনভার্স আকারে লিখবো। তাহলে এই 1টাকে তুলে দিলে যে 2 পাওয়ারটা 2 ইনভার্স n তো আছেই, আর এটা সামনে একটা মাইনাস আইসে পড়বে। যেহেতু আমরা এটাকে এই যে এটাকে বাংলা এটা হয়, আর এটাকে বাংলা এটা হবে, দুইটা মাইনাস একসাথে থাকলে আমরা এটা গুণ করে দিব। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2n এর সাথে 2n যে বাসে ভাই, তো মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সামনে প্লাস লিখতে হয় না। তাহলে আমাদের এটা বলছে পি অফ এ এর উপাদান সংখ্যা 1/2 পাওয়ার ইনভার্স 2n হলে এ এর উপাদান সংখ্যা কত। তাহলে এ এর উপাদান সংখ্যা হবে 2n। এই যে উপরের যে মানটা, এটাই হবে এ এর উপাদান সংখ্যা। উপরে কি আছে, 2n আছে, এই যে খ, উত্তরটা হবে খ। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে 27 নং ডাকটি দেখো। এখানে বলছে একটি সেটের সদস্য সংখ্যা p হলে এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি হবে। তাহলে প্রকৃত উপসেটের সূত্রটা হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে 2 পাওয়ার n এর জায়গায় লিখছি কি 2 পাওয়ার n, প্রকৃত উপসেটের সূত্রটা এটা জানি 2 পাওয়ার n মাইনাস 1। এখানে আছে 2 পাওয়ার p মাইনাস 1। তাহলে আমাদের উত্তরটা হবে ঘ। তারপর 28 নং এমসিকিউটি লক্ষ্য করো। এখানে বলা আছে পি অফ বি পূরক, এটা হচ্ছে পূরক, যে সির মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে পূরক। পি অফ বি পূরক এর উপাদান সংখ্যা কত। পি অফ বি পূরক এর উপাদান সংখ্যা আমরা বের করতে গেলে আমাদের আগে জানতে হবে বির মানটা, আর এই যে পূরকের জন্য সার্বিক সেটের মানটা জানতে হবে। দুইটা মান আমাদের জানতে হবে। এখানে বির মান এই যে সার্কেলটা, এই সার্কেলটার ভিতরে এখানে যে অক্ষরটা বি আছে, এই সার্কেলটার ভিতরে যে মানগুলো, এইগুলো হচ্ছে বির মান। আমরা এখানে লিখে নেই বির মানটা কত পাই। বির মান পাই 2 4 বির মানটা আমরা পাই 2 4 6। এই যে 4 পাই, 2 পাই, আর 6 পাই। তারপরে সার্বিক সেটের মান মানে এই সার্কেলের ভিতরে, এই দুইটা সার্কেলের ভিতরে যা আছে তাও লিখবো, আর বাইরে 7 আছে এটাও লিখতে হবে। সার্বিক সেট মানে এখানে সবগুলা মানকে নির্দেশ করা হয়। তাহলে এই সার্বিক সেটের মানটা আমরা লিখতেছি 1 2 3 4 5 6 7, সার্বিক সেট সবগুলাই লিখতে হবে। তারপর আমাদের এখানে রেকর্ডটা কি বলছে, এই যে পির উপরে বির উপরে পূরক আছে, তাহলে আমাদের এটা ভাঙতে হবে। সার্বিক সেট এটা পূরকটা ভাঙার নিয়ম হচ্ছে বি পূরক সি, এটা নিয়ম হচ্ছে সার্বিক সেট মাইনাস বি। সার্বিক সেটের মান তো 1 থেকে 7 পর্যন্ত আমরা লিখবো। এই দিকটা লিখি 1 2 3 4 5 6 7। তারপরে যে বিয়োগটা দিব, বিয়োগটা দেওয়ার পর আমরা বির মানটা লিখবো। বির মানটা হচ্ছে 246। তার মানে তোমরা মনে রাখবে এখানে বিয়োগ মানে বাদ, সেটার ক্ষেত্রে বিয়োগ মানে বাদ। তাহলে এই মানগুলা যে বিয়োগের পরে যে চিহ্ন এই সংখ্যাগুলো থাকবে, এটা এমনি বাদ, এটি বাদ যাবে। তারপরে এটির সাথে এনে যে এটি মিলবে, এটিও বাদ যাবে। তাহলে 2, এই যে 2 মিলছে বাদ,
4, এই যে 4 মিলছে বাদ, 6, এই যে 6 মিলছে বাদ, তাহলে এখানে আমরা মান কয়টা পাই? এই দিক দিয়ে যেটি থাকবে শুধু এইগুলো লিখতে পারবো, 1 3 5 7। তাহলে আমরা মান পাইতে চারটা, যদি আমরা এই যে উপসেট করি তাহলে আমরা জানি উপসেটের সূত্র হচ্ছে 2 পাওয়ার n। 2 এ থাকবে আর n এর জায়গায় এখানে উপাদান কোনটা? 4টা, এই n এর জায়গায় 4 বসে যাবে কারণ n এর মান 4। এই 4 বসাইলাম, 2 এর উপর পাওয়ার 4 করলে কত হবে? 16 হবে। তাহলে আমাদের উত্তর হবে ঘ। আশা করি তোমরা এই এমসিকিউটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।